একটি হাদিসের 5টি পয়েন্টের উপরে আমরা আজকে খুতবা আলোচনা করতে চাই। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা পড়ি আমিন। সুনান তিরমিজির সহিহ হাদিস। এই হাদিসটি আপনারা কম বেশি জানেন, অর্থাৎ বাংলা উদাহরণ, বাংলা তরজমা এটা অনেকেই জানেন। আগে আমরা হাদিসটি তরজমা করছি, এরপরে এর আলোকে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসখানা বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামু ইবনি আদম ইয়াওমাল কিয়ামাহ মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস। কিয়ামতের দিন বনি আদম আল্লাহর সামনে একটি কদমও সামনে অগ্রসর হতে পারবে না যতক্ষণ না এই 5টি প্রশ্নের জবাব পূর্ণ হয়, বান্দার পক্ষ থেকে 5টি প্রশ্নের জবাব দেওয়া হয়। এতটুকুন কথার অনুবাদ আমি আবার করছি। কিয়ামতের দিন আল্লাহর সামনে বনি আদমের প্রত্যেক বনি আদমকেই একটি কদম আল্লাহ নড়তে দিবেন না, সামনে অগ্রসর হতে দিবেন না যতক্ষণ না এই 5টি প্রশ্নের জবাব আল্লাহর কাছে দেওয়া হয়। 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগে একটি কদম পর্যন্ত কেউ অগ্রসর হতে পারবে না। এখন আসুন এই 5টি প্রশ্নের ধারাবাহিকতা আমরা বলি। কি কি প্রশ্ন থাকবে আল্লাহর পক্ষ থেকে? প্রথম প্রশ্ন, আন উমরিহি, জীবনকাল। এই পৃথিবীর বান্দাকে আল্লাহ একটা জীবন দিয়েছেন, একটা হায়াত দিয়েছিলেন। সে হায়াত সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন, তোমাকে একটা জীবনকাল দিয়েছিলাম, সেই জীবনকাল কিভাবে তুমি অতিবাহিত করেছ? আঙ্গুল গুণে মনে রাখবেন, কর গুণে হিসাব রাখবেন। প্রথম নম্বর, জীবনকাল সম্পর্কে আল্লাহ হিসাব নেবেন। ফিমা আফনাহু, সেই জীবনকাল কোন পথে কিভাবে ব্যয় করেছ, কিভাবে জীবন কাটিয়েছে। ওয়ান শাবাবিহি, 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমাকে একটা যৌবনকাল দেওয়া হয়েছে, এই যৌবনকাল তুমি কিভাবে অতিবাহিত করেছ। ফিমা আবলাহু, কিভাবে এটাকে অতিবাহিত করলে, পার করলে। 3 নম্বর কোশ্চেন, ওয়ামালিহি, সম্পদ, ধনসম্পদ সম্পর্কে। মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, কোন পথে আয় করেছ আর ওই মালটা কোন পথে ব্যয় করেছ। 4 নম্বরে, এটা হলো 3 নম্বর, চাই। 5 নম্বরে হলো ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, যতটুকুন তুমি জেনেছ সে অনুযায়ী তুমি আমল করেছো কিনা। তাহলে প্রথমে পেলাম জীবনকাল, যে আল্লাহ হায়াত আমাদেরকে দিয়েছেন, একটা জীবন দিয়েছেন, এই জীবনটা আমরা কিভাবে অতিবাহিত করেছি। 2 নম্বরে যৌবনকাল, যৌবনকাল আমরা কিভাবে অতিবাহিত করলাম। এরপরে সম্পদ আমরা কিভাবে ইনকাম করলাম, কিভাবে আমাদের সম্পদ আয় হলো, এবং সেই সম্পদ কোন রাস্তায় কিভাবে আমরা খরচ করেছি। এই সম্পদের মধ্যে 2টা প্রশ্ন, সম্পদ আয় করা কোন পথে এবং সম্পদ ব্যয় করা কোন পথে। এটা হলো 2টা প্রশ্ন সম্পদ নিয়ে। এই হলো 4টা। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, যে অনুযায়ী জ্ঞান পেয়েছো, জ্ঞান পেয়েছো, সেই জ্ঞান অনুযায়ী আমল করেছো কিনা। এখন আসুন ব্যাখ্যায় কি বলছে। প্রথম কথা হলো, একটা জীবন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই যে জীবন, এই যে চলতেছে, এই জীবন আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই জীবনের শুরু আছে, শেষও আছে, কিন্তু আখিরাতের জীবনের শুরু আছে, ওর কোনো শেষ নাই। দুনিয়ার জীবন আল্লাহ একটা প্যাকেজ দিয়েছেন, একটা সময় নির্ধারিত করে দিয়েছেন, এই পর্যন্ত তুমি থাকতে পারবে, এরপরেই আবার ফিরে আসতে হবে। এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন।
প্রত্যেককে। এই জন্য আমরা দেখি আমাদের মধ্যে সবাই সমানভাবে এই পৃথিবীতে বাঁচে না। কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 30 বছর, কেউ 100 আপ হয়ে যায়, আবার কেউ যৌবন আসার আগে দুনিয়া থেকে বিদায় হয়। এরকম তারতম্য আমাদের হায়াতের মধ্যে আল্লাহ করে দিয়েছেন। আর মূলত এই হায়াত, এই জিন্দিগি কেন দান করলেন আল্লাহ, সে কথা সূরাতুল মুলকের শুরুর 2 আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলছেন, জীবন আল্লাহ একটা দান করলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি তো সেই সত্তা, তিনি তো সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি যার কুদরতি হাতে রয়েছে রাজত্ব, আধিপত্য, মালিকানা এবং সমস্ত ক্ষমতা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একাচ্ছত্র ক্ষমতার শক্তি যিনি রাখেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আর তিনি এমন সত্তা যিনি হায়াত সৃষ্টি করলেন, যিনি মওত সৃষ্টি করলেন, মৃত্যু সৃষ্টি করলেন, জীবন সৃষ্টি করলেন। জীবন মৃত্যু সৃষ্টি করলেন এই কারণে আল্লাহ পাক নিজেই বলতেছেন, মৃত্যুটাও সৃষ্টি করলাম, জীবনটাও সৃষ্টি করলাম। কেন? শোনো বান্দা, তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম, আবার সেখান থেকে নিয়ে আসবো। মাঝখানে একটা সফরের হালত, সফরের টাইম, খুবই সময় কম। 30 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর, অথবা সামথিং কিছু, এর বেশি নয়। এই যে একটা হায়াত, একটা জীবনের প্যাকেজ তোমাদেরকে দিলাম, সফরের হালতে তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম। কেন বললাম এটা? এই হায়াত মওত সৃষ্টি করার পেছনে কারণ কি? কারণ হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি এটা দেখতে চান এই স্বল্প হায়াতে তোমরা কে আল্লাহ পাকের উত্তম আমল করো, আল্লাহকে ভয় করে চলো, উত্তম আমল করো, ভালো আমলে সদে করো। আল্লাহ দেখে নেবেন এই সময়ের মধ্যে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো আল্লাহ পাক কোশ্চেন যেমন করবেন, এই কোশ্চেনের আগেই প্রারম্ভিকাই আল্লাহ পাক কোরআনের বিভিন্ন পয়েন্টের উত্তর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের রব এমন যে আল্লাহ পাক কোথাও বান্দাকে ঠেকানোর উদ্দেশ্যে এরকম করবেন না। যদি করতেন তাহলে জবাবগুলি আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় এভাবে তুলে ধরতেন না। জীবন যে আল্লাহ আমাদেরকে একটা দিয়েছেন, অমূল্য সম্পদ হায়াত, এই হায়াতের আগে আল্লাহ মওত সৃষ্টি করলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, প্রথমে মৃত্যু সৃষ্টি, এরপরে হায়াত, এরপরে মওত। আমার জীবন, আমার বন্ধুগণ, যেমন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন, তোমরা ছিলে মৃত। আল্লাযী খালাকাল মাউতা, তিনি মৃত্যু সৃষ্টি করছেন। মুফাসসিরিনে কেরাম এখানে ব্যাখ্যা করেছেন মওতের কথা আল্লাহ কেন বললেন। এই জন্য বললেন, জীবনের আগে আল্লাহ মওত সৃষ্টি করেছেন। আল্লাহ পাক মৃত্যুকে সৃষ্টি করলেন জীবনের আগে। যেমন আমরা ছিলাম মৃত, আমরা সবাই ছিলাম মৃত, কেউ জীবিত ছিলাম না। কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলছেন, কুনতুম আমওয়াতা,
কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, তোমরা ছেলে মৃত, সেখান থেকে আমি তোমাদেরকে জীবন দান করলাম, তোমাদের মায়ের পেটে আনলাম, একটা নির্দিষ্ট সময় তোমার মায়ের পেটে আমি রাখলাম, সেখান থেকে তোমাকে দুনিয়া আনলাম, দুনিয়ায় কিছুকাল তুমি থাকলে, আবার মৃত্যু নামক শরাব তুমি যখন পান করলে, সুম্মা ইউমিতুকুম, তোমার মৌত হয়ে গেল দুনিয়ার জীবন থেকে। দুনিয়ার জীবনের সময়সীমা যখন শেষ হয়ে গেল, আখিরাতের জীবনে যখন তুমি পাড়ি দিলে, বান্দা কবরে শোয়ার পর কিছুকাল পরে তোমাকে আল্লাহ দরবারে উঠতে হবে আর জবাব দিতে হবে। সুম্মা ইউহয়িকুম, ওই আল্লাহ পাক সেদিন কিয়ামতের দিন আবার তোমাকে জীবিত করবে। ওই যে থার্ড টার্মে জীবিত করবেন, আর মৃত্যু হবে না। যদি জান্নাতি হয় জান্নাতেও মৃত্যু নেই, আর জাহান্নামী হলে জাহান্নামেও মৃত্যু নাই। এটা আল্লাহর ফয়সালা। তো আল্লাহ পাক এই দুনিয়ার জীবনটা যদিও ছোট্ট, হায়াতে জিন্দেগি, আমাদের জিন্দেগিটা দুনিয়ার হায়াত, দুনিয়ার জিন্দেগি যদিও ছোট্ট, কিন্তু এর মূল্যায়ন অনেক বেশি। কারণ কি, এই ছোট্ট হায়াত দিয়া স্থায়ী হায়াতে পরীক্ষা আল্লাহ করবেন, দেখবেন কে আমার হুকুম মানো, কে আমাকে মানো, কে আমাকে মানতেছ না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখে নেব তোমাদেরকে পরীক্ষা করে, কে কে উত্তম, অধিক উত্তম আমল করো, ভালো কাজ করো, আল্লাহর বিধান মেনে চলো, আল্লাহকে মেনে চলো। কারণ আল্লাহ তো জানেন ভালো করে দুনিয়ার যে মোহ, বান্দা যদিও জানে আমি বাঁচবো কম, 30, 40, 50, 100 বছর হায়াত, এর বেশি তার বাঁচা যাবে না, কিন্তু দুনিয়ার যে একটা মোহ, এই মোহে বান্দা যখন পড়ে যায়, তখন আখিরাতের মতো মহামূল্যবান জিন্দিগিকে সে হারিয়ে বসে। কথা বুঝতেছেন? আখিরাতের মতো স্থায়ী এবং মহামূল্যবান সেই সময়কে হারিয়ে বসে দুনিয়ার সামান্য একটু মোহে পড়ে। যেমন কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা ৭৭ নম্বর আয়াত, আল্লাহ পাক ৭৭ নম্বর আয়াতের শেষ অংশে বলছেন, হে নবী আপনি বলুন, কুল মাতাউদ দুনিয়া কলিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়া লা তুযলামুনা ফাতিলা। কুল মাতাউদ দুনিয়া কলিল, হে নবী আপনি বলুন, দুনিয়ার সুখ শান্তি সে তো খুব কম, একেবারেই কম। কম মানে দুনিয়া যত ছোট্ট, হায়াত যত ছোট, এর সুখ শান্তিও তেমন বেশি নয়, এর সুখ শান্তিও কম জান্নাতের তুলনায়। হে নবী আপনি বলুন, কুল মাতাউদ দুনিয়া কলিলুন, দুনিয়ার সুখ শান্তি সে বেজায় কম, খুবই কম। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, আর যে ব্যক্তি ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আখিরাতের উপর বিশ্বাস রাখে, তার জন্য আখিরাতের জীবন হচ্ছে সর্বোত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর ওয়ালা তুযলামুনা ফাতিলা, সেই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, পরপারের জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরে সুতা পরিমাণ জুলুম করবেন না। কথা বুঝতেছেন? যে যতটুকু পাওনা দুনিয়ার জীবনে অ্যাচিভমেন্ট করবে, অর্জন করবে, আমলে সালেহ করবে, আল্লাহ পাকের বিধানাবলী মেনে চলবে, যতটুকুন যিনি করবেন, যতটুকুন যিনি অর্জন করবেন, ততটুকুন আল্লাহ পাক দিয়ে দিবেন। সেটা তো দেখতেও পাবে কিয়ামতের দিন, আমি কি কোন কোন খাতে কোন কোন আমল করেছি, আল্লাহ দেখাই দিবেন বান্দাকে। সূরা জিলজালের মধ্যে বলছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। এই দুনিয়ার জিন্দেগিতে মোমেন বান্দা যদি একটা যাররা পরিমাণ, অণু পরিমাণ যদি ভালো কাজ, কল্যাণের কাজ, নেকের কাজ, আমলে সলে করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তারে সেটা দেখায়া দিবেন। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি একটা অণু পরিমাণ, যাররা পরিমাণও খারাপ কাজ করে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে তা দেখায়া দিবে।
সব দেখবে। পরীক্ষার রেজাল্ট সিট দেখেন না, আরে সিট মার্কশিট দেখার জন্য সেই রেজাল্ট ঘোষণা করবে সকাল 10টায়। এখন তো 10টা কি, কিন্তু ইন্টারনেটের যুগ। আমরা যখন দাখিল পাস করেছি, এসএসসি, এইচএসসি, ডিগ্রি, এগুলি যখন আমাদের সময় ডিগ্রিতে আমরা পেয়েছি নেটটা ভালো করে পেয়েছি, কিন্তু দেখা যায় যে আমরা আমাদের ভাই আগের যখন 90 সালে, তারপরে 95-তে, 2000-এ যখন রেজাল্ট বের হতো, আমার ইমিডিয়েটলি যারা বড় সেই ভাইদের রেজাল্ট যখন বের হতো, আমাদের আগের দিন সন্ধ্যা থেকেই পিপাসায় কলিজা শুকায় যেত, জানি না কি রেজাল্ট আসে। পরীক্ষা দিয়েছে ভাই, কলিজা শুকায় যেত আমার, মায়ের, বাবার, আমার ঘরের সবার। তার মানে কি রেজাল্ট আসে। এরপর রেজাল্ট আসলো, মার্কশিট কি, রেজাল্টের মধ্যে পুনমান কি দেওয়া হয়েছে, এগুলি দেখার জন্য। তো দুনিয়ার জীবনে যদি আপনি রেজাল্ট দেখার জন্য কম্পিউটারের ভেতরে ইন্টারনেটের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন ইন্টারনেটের এই সিস্টেম যে আল্লাহ পাক মানুষের মাথার মগজে দিয়ে দিলেন, যার কারণে সাবজেক্টরি কত পয়েন্ট আপনি পেয়েছেন, কত নম্বর আপনি পেয়েছেন, সব যদি দেখতে পান পুঙ্খানুপুঙ্খ রূপে 10 থেকে 11টি সাবজেক্টে কোনটায় কত পেয়েছেন, এটা যদি দুনিয়ায় দেখা সম্ভব হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে বালেগ হওয়ার পর, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত জীবনে যা করেছ সব তোমার আমল নামায় রেডি আছে, সব দেখায় দেওয়া হবে কিয়ামতের দিন। দুনিয়ার মার্কশিট যেমন দেখো, আখিরাতের মার্কশিট তোমাকে দেখানো হবে। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি খারাপ কাজ করো, একটা অনুপরিমাণ যদি খারাপ হয়, সেটা আল্লাহ বান্দাকে দেখাবেন। তাহলে ভাইরা, ছোট্ট জীবন, এই জীবনে আমরা এই জীবনের অবমূল্যায়ন করবো না ইনশাআল্লাহ। এই জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমরা যদি এতটুকু চিন্তা করি, ছিলাম কোথায়, আসি কোথায়, যাবো কোথায়, দ্যাটস এনাফ। হ্যাঁ, ফিউচার, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার হিসাব এসেছে। ছিলাম কোথায়, ছিলাম না, আসি, একসময় থাকবো না, এটাই জীবন। লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। ছোট্ট একটা জীবন দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করছেন, কে আল্লাহরে মানো, কে আল্লাহরে ভয় করে চলো। আর যে ব্যক্তি আল্লাহরে ভয় করে চলে, দুনিয়ার মোহ তাকে স্পর্শ করে না, তাকে স্পর্শ করে না। টাকা পয়সা, অট্টালিকা, তারপরে মানুষের উপরে জুলুম, নির্যাতন, গালিগালাজ, গিবাত, শিকায়াত, অন্যায়, অবিচার, মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলা, জোর জুলুম, পরের হক নষ্ট করা, এই কোনো কিছু মাথার মধ্যে আসবে না। কারণ নাফসি নাফসি, আমার জীবন তো অল্প, আহারে এই জীবনের হিসাব তো আল্লাহ নেবেন। প্রতিটি মোড়ে মোড়ে হিসাব আল্লাহ নেবেন, আমি কি করেছি, আমার দ্বারা কি হয়েছে। আমার বন্ধুগণ, এই জন্য শোন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে হিসাব নেওয়া হবে বান্দা। জীবন যে দিয়েছিলাম, এই জীবনের হিসাব আমি আল্লাহ নেব। এই একটা পয়েন্টের উপরে যদি আরো কথা বলতে যাই, ঘন্টা পেরিয়ে যাবে, আলোচনা শেষ হবে না। আমি শুধু এতটুকুন বলবো, যেহেতু একটা জীবন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আবার মুসলমান ভাইরা, মুসল্লি ভাইরা, এই শর্ট টাইমের জীবনটাকে আমরা হারিয়ে যেতে দেব না, অবমূল্যায়নে কাটাবো না, আল্লাহর হুকুম মতো আমরা কাটাবো ইনশাআল্লাহ। কাটাবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর পয়েন্ট, যৌবনকাল। শরীয়তের বিধান আসে বালেগ হওয়ার পর। আপনারা জানেন তো, শরীয়তের বিধান মুসলমান সন্তানের উপরে, ছেলে হোক মেয়ে হোক, বালেগ বালেগা, যত বিধান আছে সব বিধান আসে বালেগ বালেগার উপরে। একটা নাবালক ছেলের উপরে কিন্তু নামাজ ফরজ না, নাবালেগ মেয়ের উপরে নামাজ ফরজ না, রোজা ফরজ না। অবশ্য নামাজের তালকিন ছেলেকে মেয়েকে 7 বছর বয়স থেকে দিতে হবে। মুরু আওলাদাকুম বিসসালাহ ইযা বালাগু সাবআ, হাদিস শরীফ এসেছে, তোমরা নামাজের শিক্ষা দাও, নামাজের তালকিন করো, অর্ডার করো, তোমার ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে বয়স যখন 7 বছর উপনীত হবে। অদ্রিবুহুম ইযা বালাগু আশরান, যখন 10 বছর উপনীত হবে তখন তাদেরকে মারো, প্রয়োজনে আঘাত করো, বেত্রাঘাত করো, নামাজ না পড়লে। কিন্তু চূড়ান্ত নামাজের বিধান আসে বালেগ হওয়ার পর, বালেগ হওয়ার পর। প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শরিয়াত দিয়েছেন, অর্থাৎ নবুয়ত দিয়েছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর, অর্থাৎ পূর্ণ বয়স না হলে
নবীদেরকেও আল্লাহ পাক এই বিচার বুদ্ধি এগুলি আল্লাহ দেন নাই। বুদ্ধি ছিল কিন্তু হিকমা এবং ওহির জ্ঞান আল্লাহ পাক সরাসরি নাজিল করেন নাই পূর্ণতায় বয়স না পৌঁছা পর্যন্ত। যেমনটি সূরাতুল কসাসের 14 নম্বর আয়াত আল্লাহ বলছেন মুসা আলাইহিস সালাম সম্পর্কে, হে নবী আমার মুসার দিকে তাকান, প্রাপ্তবয়স্ক যখন হয়ে গেল, এখানে প্রাপ্তবয়স্ক মানে 12, 14, 15 বছর নয়, একটা প্রাপ্তবয়স্কের সীমান আল্লাহ, পরিণতি বয়সের সীমান আল্লাহ তুলে ধরলেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আর হযরতে মুসা আলাইহিস সালাম যখন প্রাপ্তবয়স্কে পরিণত হলো, উপনীত হলো, অর্থাৎ যৌবন যখন তার কাছে চলে আসলো, ওয়াস্তাওয়া এবং একটা পরিণত বয়স তার কাছে যখন আসলো, আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি তখন তাকে হুকমা মানে হলো প্রজ্ঞাময় জ্ঞান, বিচারিক জ্ঞান এবং ওয়া ইলমা এবং ওহির জ্ঞান আমি দিলাম। কোন সুবহানাল্লাহ। প্রজ্ঞা জ্ঞান, বিচার ব্যবস্থার যে একটা জ্ঞান, এই জ্ঞান আমি আল্লাহ পাক তাকে দিলাম। এক কথায় যৌবন বয়স আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, এটা নেয়ামত হিসেবে। সার্বিক দিক থেকে যৌবনের যে একটা অবস্থা, এটা আল্লাহর কাছে প্রিয়। যেমন হাদিস শরীফের মধ্যে তো আছে, আপনারা জানেন, কিয়ামতের দিন আরশের নিচে 7 শ্রেণীর মুমিনকে আল্লাহ পাক জায়গা করে দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া বিন্দু পরিমাণ কোনো ছায়া কিয়ামতের ময়দানে থাকবে না। সেই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবকগুলি আল্লাহর বন্দেগীতে তাদের যৌবন কাল কাটিয়েছে। সুবহানাল্লাহ। যেই যুবকেরা তাদের হায়াতি জিন্দেগি যৌবনের বয়সটা দুনিয়ার কোনো নষ্টামিতে কাটায় দেন নাই, যৌবনটাকে কাজে লাগিয়েছেন আল্লাহর ভয় দিয়া, তাহাজ্জুদের নামাজ দিয়া, মানবতার কল্যাণ করে, মানবতার কল্যাণে কাজ করে, মানুষের উপকার করে, বেশি থেকে বেশি আল্লাহর বন্দেগী করে যেই বান্দা যৌবন সময় কাটিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ পাক আরশের নিচে এমন গুণ বিশিষ্ট বান্দাকে আল্লাহ জায়গা করে দিবে। যৌবন বয়সে পারা যায় না এমন কিছু না। যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। যৌবন বয়স একটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। ওই বয়সটা আমরা সবাই হারিয়ে ফেলেছি। এক সময় ছিল, এখন আপনার হাঁটুতে ব্যথা, আপনার কোমরে ব্যথা, এই মাত্র ডাক্তার থেকে আসলেন, 2-3 দিন হয়, হাঁটুর ব্যথার ওষুধ খাইতেছেন, কিন্তু 2 দিন পরে দেখতেছেন কোমরে ব্যথা। তাহাজ্জুদ তো দূরের কথা, ফরজ নামাজটাই আপনি বসে পড়তে হয়, চেয়ারে বসে, টুলে বসে, আপনি পারতেছেন না। কিন্তু একটা সময় ছিল যখন শরীরের কোনো অঙ্গে কোনো ব্যথা ছিল না। আপনি ইচ্ছা করলে রাতের আধারে 20-30 রাকাত নফল নামাজ পড়তে পারতেন, প্রায় রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তে পারতেন, জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারতেন, সমাজের কল্যাণে, জাতির কল্যাণীদের শক্তি, এই যৌবন শক্তিকে আপনি ব্যয় করতে পারতেন। কিন্তু আপনি ওই সময়টা হারিয়ে ফেলেছেন। আজকে আপনার মনের মধ্যে, আমার মনের মধ্যে আফসোস, আহারে ওই জীবন তো আর ফিরে পাওয়া যাবে না, ওই জীবন তো আর ফিরে পাওয়া যাবে না, যেটা মাদা অতিবাহিত হয়ে গেছে, অতীত হয়ে গেছে। সুতরাং যৌবনকাল এটা প্রত্যেকের জীবনে আসে। আমার যুবক ভাইরা যারা আমার মসজিদে তোমরা মুসল্লি হয়ে নামাজ পড়তেছ, তোমাদের কাছে বিনয়ের স্বরে আহ্বান থাকবে, এই যৌবন সময়টা, যৌবনকালের টাইমটা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে যুবকদের মর্যাদা অনেক বেশি, কারণ যুবকরা সার্ভিস দিতে পারে বেশি। যুবকরা কি দিতে পারে বেশি? সার্ভিস দিতে পারে বেশি। আমার বন্ধুগণ, এই জন্য যৌবন বয়সে বেশি বেশি আল্লাহর বন্দেগী করা যায়। এই বয়সটাকে আমি কাজে খাটালাম নাকি আমি আনন্দে, দুনিয়ার মোহে পড়ে, নষ্টামিতে, দুনিয়ার নোংরা কাজে আমি ব্যয় করলাম? কিয়ামতের দিনে যৌবন শক্তির হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। 3 নম্বর পয়েন্ট, সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, ধন দিয়েছেন, মাল দিয়েছেন। আল্লাহ পাক গরিব হলেও তাকে সামান্য সম্পদ হলেও তাকে দিয়েছেন। আর কোটিপতি, শিল্পপতি যারা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন
যার যত সম্পদ কিয়ামতের দিন ওই রকম তার হিসাব হবে। সম্পদ হচ্ছে দুনিয়ার একটা সৌন্দর্য, কথা বুঝতেছেন? সম্পদ আর সন্তান এ দুটোই হচ্ছে দুনিয়ার সৌন্দর্য, এ দুটি লাগে, এ দুটি ছাড়া দুনিয়ার সৌন্দর্য থাকে না। কোরআন বলছে সন্তান এবং সম্পদ হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। সূরাতুল কাহফের ৪৬ নম্বর আয়াতে আল্লাহ তাই বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুম ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুম আমালা। আল্লাহ পাক বলছেন আল মাল ওয়াল বানুন যিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান এবং সম্পদ হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। এটা দুনিয়ার সৌন্দর্যকে সুশোভিত করে, দুনিয়াকে সৌন্দর্য বাড়ায় দেয়। একটা মানুষের জীবনে যদি সম্পদ না থাকে, মানুষের জীবনে যদি সন্তান না থাকে, তাহলে পরিপূর্ণতা আসে না। কম হোক আর বেশি হোক, একটা ছেলে হোক দুটো মেয়ে হোক, সম্পদ সন্তান লাগবেই। সন্তান ছাড়া শূন্য কোণ, এটা অপূর্ণতাই থেকে যায়। সুতরাং সম্পদ এবং সন্তান হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। আর স্থায়ী যে আমল আমরা বান্দা হিসেবে আল্লাহর করি, ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিক, আল্লাহ পাক বলছেন স্থায়ী আমলে প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন সওয়াব, এমন সওয়াব ও খায়রুন আমালা, এবং তার প্রত্যাশাও আল্লাহ পাকের কাছে অনেক বড়। আমরা চাইব সেই প্রত্যাশা, যেমন স্থায়ী আমল বলতে 5 ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি, রমজানের রোজা যে রাখি, কন্টিনিউ যে নামাজ, যে বন্দেগী, যে জিকির আজকার করি আল্লাহর জন্য, এটার বন্দোবস্ত, এটার ফয়সালা, এটার ফলাফল, এটার রেজাল্ট আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিবেন সেটা অনেক বড়। জান্নাতের মতো সুমহান জায়গা আপনাকে আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। আমার বন্ধুগণ, এই জন্য দুনিয়ায় থাকতে হলে সম্পদও দরকার, সন্তানও দরকার। আল্লাহ পাক সন্তান এবং সম্পদকে দুনিয়ার সৌন্দর্য বলেছেন, দুনিয়ার সৌন্দর্য বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এই সন্তান এবং সম্পদের মোহে ডুবে থাকলে চলবে না। চলবে কি না? আমার বন্ধুগণ, অনেক সম্পদের মালিক সম্পদের হক আদায় করে না। অনেক সন্তান, এই সন্তানগুলিকে তার বিয়ার শিক্ষা দেয় না, ইসলাম শিক্ষা দেয় না, ধর্ম শিক্ষা দেয় না, আল্লাহর সঙ্গে পরিচয় করায় না। এই সম্পদ তো কিয়ামতের দিন এই সন্তান এবং সম্পদ তার জন্য মুসিবত হয়ে দাঁড়াবে। যেই সম্পদ সুন্দরভাবে খরচ হয় না, এটা পরিচালিত হয় না, সন্তান এবং সন্তান আল্লাহ যদি দেন, দুটোকেই সুন্দরভাবে পরিচালিত করতে হবে। সম্পদকে কাজে লাগাতে হবে, সন্তানকেও কাজে লাগাতে হবে। সন্তান হয়েছে, সন্তানকে নামাজ শিক্ষা দিতে হবে। এট ফার্স্ট আল্লাহর সঙ্গে, তাওহীদের সঙ্গে পরিচয় করায় দিতে হবে, নামাজে অভ্যস্ত করতে হবে, অর্থাৎ ইসলামের শিক্ষা এবং দীক্ষা সেই সন্তানকে দিতে হবে। তাহলে না এই সম্পদ কিয়ামতের দিন আপনার জন্য সন্তান হবে সম্পদ। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার শুধু সম্পদই আপনার জন্য সম্পদ নয়, বরং এই দুনিয়ার যে বাচ্চা, যে সন্তান আল্লাহ দিয়েছেন, এটা কিয়ামতের দিন আপনার আমার জন্য সম্পদে পরিণত হবে। ধরুন একটা নেককার সন্তান যদি আপনি তৈরি করে দিতে পারেন, নেককার সন্তান, সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন কিন্তু অত বেশি না, সামান্য সম্পদ, যেটা আপনি খেয়ে পরে দুনিয়ায় কোনো রকম জীবন যাপন করেছেন, বিক্রিও করেন নাই, আপনি মাঠে কাজ করেছেন, বদলা কেটেছেন, রিক্সা চালিয়েছেন, অটো চালিয়েছেন, অথবা সিমেন্টের বস্তা মাথায় নিয়েছেন, কিন্তু প্রত্যেক সম্পত্তি যতটুকুন পেয়েছেন অতটুকুন আপনি চাষাবাদ করেছেন, খেয়েছেন, বিক্রিও করেন নাই। কিন্তু একটা সন্তান আল্লাহ আপনাকে দিয়েছেন, এই সন্তানকে আপনি মানুষ করেছেন, ইসলাম শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, সে প্রতিনিয়ত নামাজ পড়ে, যদিও তাহলে ফারেক নয়, কামেল পাস করে নাই, ট্রিপল টাইটেল করে নাই, কিন্তু এই সন্তান নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, হালাল রিজিক খায়,
মানুষের সাথে প্রতারণা করে না, মিথ্যা কথা বলে না, চগলখড়ি করে না। সন্তান কেমন শিক্ষা দিলেন? আল্লাহকে ভয় করে জীবনটা চালায়। আল্লাহ পাক বলছেন ওই সন্তান তোমার জন্য নেককার সন্তান। এটা শুধু সন্তান নয়, দুনিয়া আখিরাতে তোমার জন্য এই সন্তান সম্পদে পরিণত হয়ে গেল। এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। একজন মানুষ যখন মরে যায়, বান্দা মুমিন বান্দার ইন্তেকালের পর তার আমলের সমস্ত দরজাগুলি বন্ধ হয়ে যায়। একজন মুমিন বান্দা মরে যাওয়ার পর তার আমলের সমস্ত দরজাগুলি বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাস। তবে তিনটি দরজা খোলা থাকে। এই তিনটি দরজার মধ্যে একটি দরজা হচ্ছে ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান। সুবহানাল্লাহ। ভাইরা বলুন তো, তাহলে নেককার সন্তান তৈরি করে যাওয়া, নামাজি সন্তান, ভালো ব্যবহার করা, পরিচ্ছন্ন জীবনযাপন করা, হুসনে খুলক, উত্তম আদর্শ, উত্তম চরিত্রবান সন্তান যদি তৈরি করা যায়, এটা শুধু সন্তান নয়, এটা আখিরাতের জীবনে, কবরের জীবনে একজন মুমিন বান্দার জন্য সম্পদে পরিণত হয়ে যায়। এজন্য ছেলেকে নামাজ পড়াতে হবে, ছেলেকে সত্য শেখাতে হবে, ছেলেকে উত্তম চরিত্র শেখাতে হবে, আল্লাহর ভয় তার কলিজার মধ্যে তৈরি করতে হবে। আমি আমার জীবন যেভাবে কাটাইছি, এর থেকেও ভালো জীবন, এর থেকেও পরিচ্ছন্ন, স্বচ্ছ এবং তাকওয়াবান জীবন আমার ছেলে যেন গঠন করে। এই প্রত্যাশা এবং এইভাবে চেষ্টা যদি আমরা করি, তাহলে সন্তান এবং সম্পদ দুটোটাই আখিরাতের জীবনে মুমিন বান্দার জন্য উপকার হয়ে আসবে, কল্যাণকর হয়ে আসবে। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সম্পদ কোথা থেকে, কিভাবে আয় করেছো, কিভাবে ব্যয় করেছো, হিসাব নিবেন আল্লাহ পাক সম্পদের। আল্লাহ পাক বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। সূরাতুত তাকাসুরের ৮ নম্বর আয়াতে, একদম শেষের আয়াতে আল্লাহ বলছেন তোমাদের প্রত্যেককে তোমাদেরকে দেওয়া নেয়ামতের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই সেক্টরে তোমাদের আমি নেয়ামত দিয়েছিলাম। অ্যাডভোকেটকে বলা হবে তোমাকে ওকালতের জ্ঞান দিয়েছি আমি আল্লাহ পাক, তোমাকে বাদ প্রতিবাদ, আর্গুমেন্ট, তর্ক বিতর্কে, যুক্তি তর্কের জ্ঞান দিয়েছিলাম আমি আল্লাহ পাক, তোমাকে বক্তব্যে পটু বানাইছিলাম, মঞ্চে দাঁড়ালেই তুমি জ্বালাময়ী বক্তব্য দিতে পারতে, কিন্তু এই বক্তব্যটা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আদলের পক্ষে, ন্যায়ের পক্ষে হয়েছে কিনা আল্লাহ পাক হিসাব চাইবেন। কথা বুঝতেছেন? এই জন্য আল্লাহ পাক বলছেন কোন পথে তুমি সম্পদ অর্জন করেছো, কোন পথে ব্যয় করেছো, এগুলি আল্লাহ হিসাব নেবেন, জ্ঞানের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্পদ তো তোমরা খরচ করো, কতটুকুন খরচ করো, কতটুকুন আয় করেছো, কতটুকুন খরচ করো, সব হিসাব আমার কাছে থাকবে। আমার বন্ধুগণ, এই চিন্তা যদি আমরা করি তাহলে সম্পদের মোহে আমরা তো আর ডুবে যাই না। কিয়ামতের দিন যার যত সম্পদ কম হবে তার তত হিসাব সহজ হবে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য মাঝে মধ্যে কাঁদতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন আপনি ওসমান, আপনি নবীজির একজন জলিলুল কদর সাহাবী, আপনি কেন কাঁদেন? আমার যে আল্লাহ সম্পদ দিয়েছে, যে দায়িত্ব দিয়ে মাথায় দিয়েছে আমাকে, এই সম্পদের হিসাব আমি কেমনে কিয়ামতের দিন দেব? অথচ কিয়ামতের দিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের হিসাব নেওয়া হবে না, কারণ সেইভাবেই সে আল্লাহর রাস্তায় খরচ করেছে। কথা বুঝতেছেন? সম্পদ এমনভাবে ইনকাম করবা, কোন সোর্সে আয় করতেছি এটার যেমন হিসাব নেবেন, কোন সোর্সে ব্যয় করতেছি সেটারও হিসাব নেবেন। আয় করলেন সুদে, আয় করলেন ঘুষে, আয় করলেন ইনভ্যালিড সোর্সে, আয় করলেন পরের হক নষ্ট করে, আয় করলেন জুলুমবাজি করে, এরপরে ব্যয় করলেন মসজিদ মাদ্রাসায় দান করা, এতিমখানায় দান করা, মসজিদের দোতলা করে দেওয়া, মাদ্রাসায় এতিমখানা তৈরি করে দেওয়া, 5টা খাসি খাওয়াইয়া দেওয়া, কাজ হবে না। আয়টা কোন পথে, ব্যয়টা কোন পথে, সবটুকুন হিসাব চূড়ান্ত খসড়া আল্লাহ রাব্বুল আলামিন নিবেন, এতে কোনো সন্দেহ নাই। আপনি যে ভাববেন যে আমি সারা বছর সারা জীবন সুদের টাকা ইনকাম করলাম, খরচ আল্লাহর রাস্তায় একটু করি, এই ছেলে যদি মাপ চায় অসম্ভব। যদি মাপ চান, মাপ পান, এই নিয়তে করেন, আরো ডাবল গুনাহ হবে,
আপনার এই সম্পদ আপনি সবের নিয়াতে ব্যয় করতে পারবেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই সম্পদ পোড়ায়া দিতে হবে আগুন দিয়ে। তিনি এই প্রথম কল এটা আগে বলেছেন, পরবর্তীতে বলেছেন না, পুড়িয়ে দেওয়া তো সম্পদ তো লস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বরং এই হারাম উপায়ে অর্জিত সম্পদ না পুড়িয়ে গরিব এতিম মিসকিনের মাঝে দিতে হবে উইদাউট বেনিফিট, কোনো ধরনের সওয়াবে আশা ছাড়া। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমার হারাম সম্পদ উপায় করে আমার অর্জন করে কি লাভ? এরপরে 5 নম্বর যে বিষয়টা, জ্ঞান। এই জ্ঞান অনুযায়ী আমরা আমল করতেছি কিনা, যতটুকু জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই জ্ঞান অনুযায়ী আমরা আমল করতে পারছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুস সাফে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমাদের ইমাম সাহেব কিন্তু ফজরের সময় এই আয়াতটা বহুতবার তেলাওয়াত করে, আমি শুনেছি। কত বড় দামি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা সেই কথা কেন বলো যেই কথা নিজেরা আমল করতেছো না। সেই কথা তোমরা কেন বলো যে নিজেরা আমল করতে পারো না, আমল করো না। বরং তুমি কি জানো, কাবুরা মাকতান ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে কত বড় বিরক্তিকর, কত বড় ক্রোধের বিষয়, রাগের বিষয়, অসন্তোষের বিষয়, যে মানুষকে তুমি উপদেশ দিয়ে বেড়াও, নিজে আমল করো না। আসি না আমরা? শুধু আপনারা আছেন এই কথা কিন্তু বলিনি, আমাকে সংযোগ করলাম। আমরা আছি, যা বলি তা আমল করি না, ওই রকম আমল করতে পারি না। এটা আল্লাহর কাছে অসন্তোষের কারণ। একটা হাদিস শুনি আমি খুতবা শেষ করছি। কিয়ামতের দিন আল্লাহ পাক 3 ব্যক্তিকে ডাকবেন। প্রথম ব্যক্তি কোরআনের ক্বারি অথবা আলেম, ওই ব্যক্তিকে ডেকে বলবেন, বান্দা তোমাকে আমি তো বড় জ্ঞান দিয়েছিলাম, কোরআনের জ্ঞান, দুনিয়ায় অনেক জ্ঞানী বানাইছিলাম তোমাকে, তুমি কি এই জ্ঞান পেয়ে তুমি আমার জন্য কি করেছো? ওই বান্দা বলবে, আল্লাহ তোমার জন্য তুমি আমাকে জ্ঞান দিয়েছো, সেই অনুযায়ী আমি আমল করার চেষ্টা করেছি, জ্ঞান বিতরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, তোমাকে আমি জ্ঞান দিয়েছিলাম, কোরআনের জ্ঞান, পার্থিব জগতে যথেষ্ট জ্ঞানী বানাইছিলাম। তোমার উদ্দেশ্য ছিল লোকেরা আমাকে বড় জ্ঞানী বলবে, আলেম বলবে। দুনিয়ায় তো এটা পেয়ে গেছে এই খেতাব, হাজার হাজার মানুষেরা তোমাকে বড় আলেম বলেছে। কিয়ামতের দিন ওই আলেম কারিকে উপর করে পা উপরে রেখে মাথা নিচে দিয়া জাহান্নামে ফেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন দানশীল ব্যক্তিকে ডাকবেন, ও দানশীল ব্যক্তি, আসো আমার কাছে, কোটি কোটি টাকা ব্যয় করেছো আমার রাস্তায়, তোমার উদ্দেশ্য কি? আল্লাহর কাছে তো বান্দা গোপন করতে পারবে না। বাইতুল আজমের 2 তলা দিয়ে দিয়েছি, টাইলস যত লাগে 1.5 লক্ষ টাকার টাইলস আল্লাহ আমি দিয়ে দিছি। আল্লাহ পাক বলবেন, বান্দারে এভিনিউ 5 এর সবাই রে তুমি অ্যাভয়েড করে চলে আসতে পারো, প্রতারণা করতে পারো। তুমি আমার মসজিদে দান করেছো, নামটাও ঘোষণা চেয়েছো, 2 তলার সব টাইলস দিয়েছে অমুক ব্যক্তি, তোমাকে অমুকের দানশীল করবে, বড় দানশীল, দুনিয়ার জীবনে তোমাকে বলে ফেলেছে। আর আজকে তো তোমার কোনো প্রতিদান নাই, মাথা নিচু করে পা উঁচু করে এরকম জাহান্নামে আল্লাহ ফেলে দিবে। এমনকি যেই পন্থ অবলম্বন করলে জান্নাত নিশ্চিত, শহীদ, সেই শহীদকে আল্লাহ ডাকবেন, তুমি যে শহীদ হয়েছো তোমার উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন, ওই বান্দা বলবেন, আল্লাহ আমি তো তোমার জন্য শহীদ হয়েছি। তার মনের অবস্থা অনুযায়ী আল্লাহ বলবেন, না, লোকেরা তোমাকে শহীদ বলবে, এই উদ্দেশ্য তুমি শাহাদাত বরণ করেছো, আজকে তোমার জায়গা কোথাও না, উপর করে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এই যদি হয় এদের অবস্থা, তাহলে আমাদের অবস্থা কোথায়? আমরা যেটা বলি সেটা তো করি না। আমরা পরকে, অন্যকে নসিহত করতে খুব বেশি আগ্রহী, নিজের বেলায় আমলটা করতে পারছি। আল্লাহ যেন এই গজব থেকে আমাদেরকে বাঁচান, যতটুকু বলি নিজে যেন আমল করতে পারি, আমরা যেন আমল করতে পারি। আর কিয়ামতের দিন এই 5টা প্রশ্নের জবাব আমরা যেন দুনিয়ায় রেডি করে দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ তৌফিক দেন। আমরা বলি